আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আইপিএল মাঝপথে চলে এসেছে। ইতিমধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের 33টি ম্যাচ শেষ হয়েছে। 33 ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায় তাই নিয়ে আজকে আমরা আলোচনা করব। টপ 4-এ যাওয়ার জন্য কোন দল ফেভারিট বা কোন দলের কাছে কি সমীকরণ তাই নিয়ে আলোচনা করব। 1 নম্বর পজিশন আছে দিল্লি ক্যাপিটালস। 2025 আইপিএলে যারা মোট 6টি ম্যাচ খেলেছে তার মধ্যে 5টিতে জয়লাভ করেছেন এবং 1টিতে পরাজিত হয়েছে। তাদের মোট পয়েন্ট 10। 2 নম্বরে রয়েছেন গুজরাট টাইটান্স, যারাও 6টি ম্যাচ খেলেছেন। 6টি ম্যাচের মধ্যে 4টিতে জয়লাভ করেছেন এবং 2টিতে পরাজিত হয়েছেন। তাদের মোট পয়েন্ট 8। নাম্বার 3-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যারাও 2025 আইপিএলে 6টি ম্যাচ খেলে 4টিতে জয়লাভ করেছেন এবং 2টিতে পরাজিত হয়েছেন। তাদের মোট পয়েন্টও 8, কিন্তু রান রেটের কারণে তারা গুজরাটের থেকে পিছিয়ে রয়েছে। 4 নম্বরে রয়েছেন পাঞ্জাব কিংস, যারা 6টি ম্যাচ খেলে 4টিতে জয়লাভ এবং 2টিতে পরাজিত হয়ে তাদেরও মোট পয়েন্ট 8, কিন্তু আরসিবির থেকে তাদের রান রেট পিছিয়ে থাকার জন্য তারা 4 নম্বরে। 5 নম্বরে রয়েছেন লখনৌ সুপার জায়ান্ট, তারা 7টি ম্যাচ খেলে 4টিতে জয়লাভ এবং 3টিতে পরাজিত হয়ে তাদেরও মোট পয়েন্ট 8। এবং 6 নম্বরে রয়েছেন কলকাতা নাইট রাইডার্স, যারা 7টি ম্যাচ খেলে 3টিতে জয়লাভ এবং 4টিতে পরাজিত হয়ে তাদের মোট পয়েন্ট 6। 7 নম্বরে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স, যারাও 7টি ম্যাচ খেলে 3টিতে জয়লাভ করে 4টি ম্যাচে পরাজিত হয়ে তাদের মোট পয়েন্ট 6। 8 নম্বরে রয়েছেন রাজস্থান রয়্যালস, যারা 7টি ম্যাচ খেলে 2টিতে জয়লাভ এবং 5টিতে পরাজিত হয়ে তাদের মোট পয়েন্ট 4। 9 নম্বরে রয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদ, যারাও 7টি ম্যাচ খেলে 2টিতে জয়লাভ এবং 5টিতে পরাজিত হয়ে তাদেরও মোট পয়েন্ট 4। 10 নম্বরে রয়েছেন সিএসকে বা চেন্নাই সুপার কিংস, যারাও 7টি ম্যাচ খেলে 2টিতে জয়লাভ এবং 5টিতে পরাজিত হয়ে তাদেরও মোট পয়েন্ট। 2025 আইপিএলের টপ 4-এ যাওয়ার জন্য ফেভারিট 4টি দল হচ্ছে। বর্তমানে তারা পয়েন্ট টেবিলে 1 থেকে 4 নম্বরের মধ্যেই রয়েছেন, যেমন দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স বা